রাসূলকে আল্লাহ তাআলা কেন পাঠিয়েছিলেন এবং তার মিশনটা কি ছিল, তার দায়িত্ব কি ছিল, এটাকে আল্লাহ তাআলা স্পষ্ট করেছেন। এবং সেকেন্ড আয়াতে ঈমানদাররা পরস্পর তাদের সম্পর্ক কেমন হবে এবং ঈমানদারদের সাথে কাফের যারা, মুশরিক যারা, তাদের সাথে সম্পর্ক কেমন হবে, এটা আল্লাহ তাআলা এখানে স্পষ্ট করেছেন। এবং সাথে যারা রুকু করে, সেজদা দেয় আল্লাহর সন্তুষ্টির জন্য, তাদের সম্মান, তাদের মর্যাদা নিয়ে আল্লাহ তাআলা কথা বলেছেন। তো আমি সারসংক্ষেপ আয়াত দুটোর আমি আপনাদের সামনে উপস্থাপন করলাম। আসুন আমরা এখন সোজা আলোচনার দিকে চলে যাচ্ছি। সম্মানিত ভাইয়েরা, আমরা এমন একটি সময় এখানে হাজির হয়েছি যে সময় মুসলমানদের প্রথম কিবলা বাইতুল আকসাকে অবরুদ্ধ করে রেখেছে ইহুদির বাচ্চারা। আমরা ঠিক সেই মুহূর্তে এখানে একত্রিত হয়েছি যে সময় গোটা পৃথিবীতে মুসলমানদের জনসংখ্যা 180 কোটি হলেও প্রতি 4 জন একজন হলেও 56টি মুসলিম রাষ্ট্র থাকার পরেও গোটা পৃথিবীতে আজকে মুসলিম জাতি হলো আজকে একটা নির্যাতিত, নিপীড়িত, নিষ্পেষিত একটা জাতির নাম। আজকে গোটা পৃথিবীতে মানবতা ধ্বংসের জন্য মানবতার ফেরিওয়ালারা কিছু মানবতার জয়গান গাইলেও প্রকারান্তরে আমরা দেখতে পাচ্ছি গোটা দুনিয়া জুড়ে একটা অঞ্চলেও, একটা জনপদেও শান্তির কোনো বাতাস আমরা অনুভব করতে পারছি। সম্মানিত ভাইয়েরা, অথচ এই জমিনটা আল্লাহ তাআলা দিয়েছেন বান্দার জন্য এবং বান্দা চলার জন্য দিয়েছেন। আল্লাহর পক্ষ থেকে তিনি নাজিল করে দিয়েছেন আল কোরআনুল কারীম। পৃথিবীর কোন সৃষ্টির মাঝে কোনো হাঙ্গামা নেই। জলচরে যান, জলভাগে যান, সেখানে কোনো হরতাল পাবেন না। রিজিক নিয়ে কোনো টানাটানি পাবেন না। আকাশ পথে যে সমস্ত উড়ন্ত পাখিগুলো চলে, তাদের মাঝেও কোনো হরতাল পাবেন না, হট্টগোল পাবেন না, মারামারি হুড়াহুড়ি পাবেন না। সুন্দরবনে যান, সেখানে কোনো হুড়োহুড়ি পাবেন না। খাদ্য নিয়ে কোনো মারামারি নাই। মানুষের মধ্যে আরো নাই। আসতে হয়, মানুষের মধ্যে আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? তাহলে পৃথিবীর কারো মধ্যেই হাঙ্গামা, মারামারি এগুলো কিছু নাই। শুধুমাত্র আছে কাদের মাঝে? মানুষের মাঝে। ফেরেশতারা যে বলেছিল আল্লাহ তুমি পাঠায়ও না, এরা কি করবে? ওয়াসফিকুদ দিমা, এরা পৃথিবীতে ফাসাদ সৃষ্টি করবে, রক্তপাত করবে। কিন্তু সবাই করবে না। এর মাঝেও কিছু ভালো বান্দা আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আচ্ছা, অপরদিকে আল্লাহ তাআলা বলছেন, বান্দা তুমি মৃত্যুবরণ করো না। আল্লাহর খুব দরদ তো, মরো না। কেন মরবো না? আল্লাহ তাআলা বলছেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান না হয়ে মরো না। জোরে কোন সুবহানাল্লাহ। আমার প্রতি আল্লাহর দরদ কম না বেশি? আরেক আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون। জোরে বলুন আল্লাহু আকবার। হে ইমানদারেরা, তোমরা আমি আল্লাহ আমাকে ভয় করো এবং লক্ষ্য রাখো আগামী দিনের জন্য, পরকালীন জীবনের জন্য তুমি কি পাঠাচ্ছ, কি আমল পাঠাচ্ছ। বান্দা তুমি যা কিছু করো সমস্ত খবর কিন্তু আমি আল্লাহ আমার কাছে সব জানা হয়ে যায়।
আমার বন্ধুগণ, আরেক জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যুইনা লিন-নাসি হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসাই ওয়াল বানিনা ওয়াল কানাতিরিল মুকান্তারা من الذهب والفضة والخيل المسومة والأنعام والحرث ذلك متاع الحياة الدنيا والله عنده حسن المآب جربنا الله أكبر মানুষের জন্য মোহগ্রস্ত আকর্ষণীয় করা হয়েছে, সুসজ্জিত করা হয়েছে 6টা জিনিসকে। আল্লাহ রাব্বুল আলামিন 6টা জিনিসের নাম বলে দিলেন, নারী দিয়ে শুরু করলেন। নারী, লিন্নাসি হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসা ওয়াল বানিনা ওয়াল কানাতির, সন্তান সন্ততি, পঞ্জীভূত স্বর্ণরৌপ্য, চিহ্নিত অশ্ব, ফসলাদি, এগুলোকে আমি তোমাদের জন্য আকর্ষণীয় করে দিয়েছি। তবে জেনে রেখে দিও, এই যে সম্পদের প্রতি যে আকর্ষণ, সন্তানের প্রতি যে আকর্ষণ, নারীর প্রতি যে আকর্ষণ, এই সমস্ত আকর্ষণের চাইতে আল্লাহু ইনদাহু হুসনুল মাআব, আল্লাহর কাছে ফিরে যাওয়াটাই হলো উত্তম প্রত্যাবর্তন স্থল। জোরে বলি সুবহানাল্লাহ। সবাই আমরা একদিন আল্লাহর কাছে ফিরে যাব। কেউ তো বাঁচার জন্য আসে নাই, সব দুনিয়া থেকে একদিন বিদায় হয়ে যাব। আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলছেন, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আওয়াজ দিয়ে সবাই বলুন, ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। জোরে বলুন আল্লাহু আকবার। দুনিয়ার সমস্ত কিছু ফানা ফানা হয়ে যাবে, টুকরো টুকরো হয়ে যাবে, ডিস্ট্রয় হয়ে যাবে। কেবলমাত্র শুধুমাত্র যিনি ঠিক থেকে যাবেন তিনি আমার কে? আরো জোরে কে? আরো জোরে কে? আল্লাহ ঠিক থেকে যাবেন। পৃথিবীতে কত রাজা আসলো, কত বাদশা আসলো, আল্লাহ কাউকে ন্যাংরা মশা দিয়ে বিদায় করলেন, আল্লাহ কাউকে পানিতে চুবায়া মারলেন, মারেন নাই? মারেন নাই? কত পাওয়ার তাদের, চিন্তা করা যায়। আমার জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামকে নমরুদ আইন পাশ করে তাকে আগুনের মধ্যে ফেলেছিল, আগুনের ভিতরে। এত বড় জুলুম সে করেছিল, শেষ পর্যন্ত নমরুদকে মরতে হয়েছে জুতার বাড়ি খায়া আর ন্যাংরা মশার কামড় খায়া। এই ফেরাউন তার ক্ষমতাকে পাকাপোক্ত করার জন্য তার স্ত্রীকে পর্যন্ত ছাড়ে নাই। আসিয়া আলাইহিস সালামকে সে করাত দিয়ে চিরে 2 টুকরা করে দুনিয়া থেকে শহীদ করে বিদায় করেছিল, শুধুমাত্র পাওয়ার, ক্ষমতা। আল্লাহ তাআলা সেই ফেরাউনকে দীর্ঘ হায়াত দেওয়ার পরেও 1600 বছর কম কথা না, শেষ পর্যন্ত আল্লাহ তাআলা তাকে চুবিয়ে মেরেছেন দরিয়ায়। সে আল্লাহ বুঝি নাই? সে আল্লাহ বুঝি নাই? আজকেও যারা এই দুনিয়াতে ক্ষমতাকে পাকাপোক্ত করার জন্য যারা রাতকে দিন করছেন, দিনকে রাত করছেন, ন্যায়কে অন্যায় বানাচ্ছেন, অন্যায়কে ন্যায় বানাচ্ছেন, আপনারা জেনে রাখবেন, টুডে এন্ড টুমরো ফেরাউন, নমরুদ, হামানকে আল্লাহ তাআলা যেমন করে শেষ করেছেন, আজকেও যারা হত্যা রাজনীতি করছে তাদের পরিণতিও ঠিক ওই কায়দায় হবে। ওই সমস্ত বাতিলদের মোকাবেলা করতে রাজি আছেন কারা কারা? সম্মানিত ভাইয়েরা,
এক মাঘে শীত যায় না, কারো পৌষ মাস, কারো সর্বনাশ। কিন্তু সর্বনাশ সবসময় থাকে না, সর্বনাশাদেরও পৌষ মাস আসে। আসে কিনা বলেন? আসে। কত দাপট ছিল মোগল সম্রাটদের, কেউ তাদের কবরে যায়? তাদের নাম আছে? যদি খুলনার মোড়ে দাঁড়ায় যদি ওই মোগল সম্রাটদের বিরুদ্ধে যদি এখন কেউ ওয়াজ করে, মানুষ কি পাগল বলবে না? কে মোগল সম্রাটদের বিরুদ্ধে কি কয়? অথচ তারা এক সময় এই উপমহাদেশ শাসন করেছে। সে আফগান থেকে, কাবুল থেকে একদম পূর্বের সীমানা পর্যন্ত এই টোটাল এরিয়া তারা শাসন করেছে। আজকে তাদের নাম গন্ধ কিছুই নেই। সম্মানিত ভাইয়েরা, দুনিয়ার অর্জন বড় অর্জন নয়, আসল অর্জন হলো দুনিয়ার না আখিরাতের। আল্লাহর সৃষ্টির দুটা পিঠ, একটা ইহকাল আর একটা কি পরকাল। আমরা কোন কালকে সামনে রেখে চলবো? ইমানদার সামনে টার্গেট রাখে ইহকাল না পরকাল? পরকাল টার্গেট নিলে দুনিয়া কিছুই না, দুনিয়া। আর যদি মনে করি পরকাল নাই, তাহলে তোর জন্য দুনিয়ায় সবকিছু। এরকম পাবলিক তো আমার দেশে নাই। আসতে বলবেন না, আছে না নাই? আমরা আখিরাতকে সামনে রেখে চলবো। জোরে বলি ইনশাআল্লাহ। অনেক কথা আছে, আস্তে আস্তে করে বলি। আমাকে সময় দিচ্ছেন তো নাকি? বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা তার রাসূলকে কেন পাঠালেন? আমার রাসূল কি শুধু হুজুর ছিলেন? আমরা তো হুজুর মানে বুঝি কি জানেন? 5 ওয়াক্ত নামাজ পড়ানো, কোরআন শরীফ শেখানো, আর কেউ দোয়া চাইলে দোয়া করা, আর কি, আর বাচ্চা কাচ্চা পেশাব করলে একটু ফোঁ দেওয়া। এই তো আমার হুজুর কি, আমার রাসূল কি এরকম হুজুর ছিলেন? এরকম মনে হয় আপনাদের? আমাদের কি এরকম করে রাখতে চায় একটা পক্ষ? ইমাম তো কর্মচারী নয়, ইমাম তো বিচারপতির পদ। আমি গত সেপ্টেম্বর মালয়েশিয়া গিয়েছিলাম, আমার সেমিনার ছিল। সেই সেমিনারে প্রোগ্রাম করলাম, কয়েকদিন থাকলাম। সেই দেশের প্রধানমন্ত্রী ডক্টর আনোয়ার ইব্রাহিম, একটা দেশের প্রধানমন্ত্রী, তিনি জুমার খুতবা দেন। যিনি মুসলিমদের লিডার হবেন, এটা মাথায় রাখবেন, যিনি মুসলিমদের লিডার হবেন তার 1 নম্বর যোগ্যতা হতে হবে তিনি নামাজেরও লিডার হবেন। যে মুসলিম নেতা নামাজের দায়িত্ব পালন করতে পারে না, সে মুসলিমদের নেতা হতে পারে না, সে অযোগ্য নেতা। আবার আমাদেরকে বলে হুজুররা জানে কি, আমরা কি বুঝি না? আমরা সিয়াসিতে পড়ছি, বুখারী, মুসলিম, তিরমিজি, নাসাই, মিশকাত। বুঝলেন? মিশকাত নাকি সিয়াসিতা, বুঝলেন? 15 বছর ধরে গান গাইল সংসদে, এমন ফাটান ফাটাইছে, আর ফাটানোর সুযোগ নাই, শেষ। ফিউজ কি হয়েছে? ফিউজ ভাই। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, আবার আরেকজন বলে আগামীকাল ঈদুল আজহার জানাজা নামাজ। এটা হচ্ছে মুসলমানদের লিডার। হ্যাঁ, মুসলমানদের নেতার জ্ঞান কি এরকম হওয়া উচিত? কোরআন তেলাওয়াত করতে দিলে তো শয়তানও বুঝবে না, কোরআনটাও পড়তে পারে না। আছে না নাই? আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহিম। আল্লাহর নাম একটা রহমান সে বাদ দিয়ে দিচ্ছে, যা, ওটা শর্টে মারছে। যোগ্যতা। আমি কি কথা বলবো? শোনেন, নেতা নির্বাচন করতে গেলে খুব ভাবতে হবে, কিন্তু এই নেতা হাসরে উঠবে। ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম, সেদিন প্রত্যেক ব্যক্তিকে তার নেতা সহ ডাকা হইবে।
আপনি কোন না থেকে মানেন যে আপনার জানাজা পড়াতে পারবে না? ঠিক কিনা? যে আপনার জানাজা পড়ানোর যোগ্যতা রাখে না সে আপনার লিডার হতে পারে না। যদি বলা হয় হুজুর ফরজ কয়টা, 14টা, কেন না 10টা বেশি কইছে, কিন্তু আরো 2টা বেশি হবে। 1 নাম্বার ফরজ কি? নাকে পানি দেওয়া, এটা নাকি ফরজ। আজকে জাতির এই দশা হতো না। 18 কোটি মুসলমানই কোরআন সহি করে পড়তে পারতো যদি শিক্ষা কারিকুলামকে যদি সাজানো হতো। ঠিক কিনা? এটা মাত্র 3 মাসের ব্যাপার। কয় মাস? শুধু 3 মাস টাইম দাও যদি হয়, পরিকল্পিতভাবে সাজানো হয়, 3 মাসে 18 কোটি জনতাকে কোরআন সহি করে শেখানো সম্ভব। আমি কি ভুল বলতেছি? সমাজ থেকে ইয়াবা, মাদক 3 দিনে নির্মূল করা সম্ভব। 3 দিনে কোথাও খুঁজে পাওয়া যাবে না, সম্ভব। কিন্তু মাছ মারতে গেছেন নদীতে। এখানে কি নদী আছে আশেপাশে? ও, মাইকেল মধুসূদনের সেই কপোতক্ষ। আচ্ছা, যে নদীকে সামনে রেখে মাইকেল মধুসূদন তিনি গান, অনেক কবিতা লিখেছেন। যদিও বেচারি হিন্দু থেকে খ্রিস্টান হয়েছিলেন না। কবিরা তো পাগল হয় একটু। আমাদের পাগলা নজরুল তো কিছু পাগলামি করেছেন। তুমি নারী তাই চেয়ে থাকি, সে মোর কি অপরাধ? দেখছেন, মেয়েদের নাকি চায় থাকা যাবে। পাগল কিছু থাকে না, মানে অশুআরা ইয়াত্তাবিউহুমুল গাবুন। কবিরা সাধারণত পথভ্রষ্ট বেশি হয়। এরা আবেগ দিয়ে লিখতে লিখতে মাথা ঠিক থাকে না। তো কপোতক্ষ নদীতে আপনি মাছ মারতে গেলেন, ভরা পানিতে আপনি মাছ মারতেছেন, কিন্তু মাছটা তুলে জাল থেকে তুলে যে পাত্রে রাখবেন সে পাত্রকে এলাকায় কি বলে? খারই। হ্যাঁ, খারই। আচ্ছা, ভাষা তো বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম। সেদিন নোয়াখালীতে গেছে এক মাহফিলে, 12টা বাজে 1টা বাজে, বাচ্চা ঘুমায় না। তো বাবা দেখতেছে, বারবার বলতেছে ঘুমাও ঘুমাও, ঘুমায় না। রাগের ঠেলা কয় মুতিয়াই হুতিজা, মুতিয়াই হুতিজা, মানে পেশাব করে তাড়াতাড়ি শুয়ে পড়, মুতিয়াই হুতিজা। ভাষা যে কত, কে দিয়েছেন বলেন তো? কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। তো খাড়ই মাছ মারলেন জন্মের মতো, একদম জাল ভরা মাছ। কিন্তু যে খাড়ই তুলেছেন, যে পাত্রে মাছটা তুলেছেন, ওর তলা নাই। থাকবে? আসতে বলবেন না, থাকবে? থাকবে না। আমার দেশে সবই ছিল, সবই আছে, কিন্তু তলা নাই, খালি পাসার পাসার পাসার। ঠিক কিনা? উচিত কথায় বন্ধু বাজার, হ্যাঁ, গরম ভাতে এই কথা এলাকায় আছে তো। দেশ তো একটাই। আমার দেশে কোনো অভাব নাই। কে বলেছে? আমার দেশের 1-1 ইঞ্চি মাটি সোনার চেয়েও খাঁটি। বলি আলহামদুলিল্লাহ। ড্রাগন নামে একটা ফল আছে, ড্রাগন। আজ থেকে 13 বছর আগে গিয়ে আমি মালয়েশিয়ায় দেখেছি, খেয়েছি সেখানে। সে ড্রাগন এখন আমার দেশে একরকে একর হয়। ওই ড্রাগনের মধ্যে আবার ইনজেকশন মারা শুরু করছে। এ জাতি এত সিরিয়াস, বুঝলেন? বুঝেন না? ডাবল করছে। কি করবেন বলেন? আমার দেশে মানুষ বেশি না চোর বেশি? কাম সারছে। জি না, আমরা ভালো হয়ে যাব, জোরে বলি ইনশাআল্লাহ। তবে নেতারা যদি সব ভালো হয়ে যেত না, ভালো হওয়া খুব সহজ হতো। নেতা যেমন হয়, কর্মী তেমন হয়।